বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট চ্যানেলে সকলকে স্বাগত। এখনকার বিষয় হচ্ছে উপমা কাকে বলে এবং উপমার মধ্যে উপমান বা উপমেয়ই বা কাকে বলে। খুব ছোট অংশ, যারা বাংলা নিয়ে পড়াশোনা করছে এই দুটো নিয়ে একটি নির্দিষ্ট বা সঠিক ধারণা থাকা দরকার। তার আগে বলে রাখি, আমার চ্যানেল ক্ষুদ্র চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার আমি চলে যাব উপমা। উপমা হলো একটি অলংকার, সাহিত্যের একটি অলংকার হচ্ছে উপমা। উপমায় কি হয়, যে একটি বস্তুর সাথে অন্য একটি বস্তুর তুলনা করা হয়, তখন তাকে বলা হয় উপমা। তাহলে দুটি বস্তুর সাথে একে অপরের তুলনা করা হয়, তাহলে দুটি বস্তু হচ্ছে, একটি হচ্ছে বন্ধুরা, একটি হচ্ছে উপমান আর একটি হচ্ছে উপমেয়। তাহলে দুটি বস্তুর সাথে তুলনা করছে, একটি হচ্ছে উপমান আর একটা হচ্ছে উপমেয়। এইবার আমি জানবো উপমান কাকে বলে। উপমান হচ্ছে সেই বস্তু যার সাথে তুলনা করা হচ্ছে, যার সাথে তুলনা করা হচ্ছে উপমান হচ্ছে সেই বস্তু। যেন এখানে উদাহরণটি দেখো, বোল্ড করা আছে, তুষারের মতো শুভ্র। অর্থাৎ তুষারের সাথে তুলনা করা হচ্ছে। এখানে তুষার বস্তুটি হলো এখানে উপমান। এবং কাকে তুলনা করা হচ্ছে? শুভ্র। দেখো, শুভ্র হচ্ছে, বোল্ড করা আছে, শুভ্র হচ্ছে এখানে উপমেয়। ঠিক আছে? তাই উপমান হলো যার সাথে তুলনা করা হচ্ছে। উপমেয়, উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়। অর্থাৎ এখানে তুষারের সাথে তুলনা করা হচ্ছে কাকে? শুভ্র। অর্থাৎ এখানে শুভ্রতা হচ্ছে উপমেয়। ঠিক আছে? কারণ এখানে শুভ্রতাকে তুষারের সাথে তুলনা করা হচ্ছে, তাই তুষার হচ্ছে উপমান এবং শুভ্রতা হচ্ছে উপমেয়। আশা করি বুঝতে পেরেছো। পরের অংশটি আছে, একটি সম্পূর্ণ উপমার কটি অংশ থাকে? অনেক পরীক্ষায় থাকে। একটি সম্পূর্ণ উপমার কটি অংশ থাকে? 4টি অংশ থাকে। একটি থাকে উপমান এবং উপমেয়। বলেছি দুটি বস্তুর সাথে একেবারে তুলনা করা হচ্ছে, যাকে তুলনা করা হচ্ছে সেটা উপমেয়, যার সাথে তুলনা করা হচ্ছে সেটা উপমান। আরেকটি ধর্ম থাকে, সেটা হচ্ছে সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম হলো যে গুণ বা বৈশিষ্ট্যটি উপমান এবং উপমেয়ের উভয়ের মধ্যে অবস্থিত থাকে। মানে দুটি বস্তুর মধ্যে একটা সেম গুণ থাকে, সেটাকেই বলা হচ্ছে সাধারণ ধর্ম। এবার তুলনাবাচক শব্দ, যেমন তুলনাবাচক শব্দ কিছু থাকে, মতো, যেমন, নামক। ঠিক আছে? এইগুলো হচ্ছে এক একটা তুলনাবাচক শব্দ। অর্থাৎ উপমার 4টি অংশ থাকে, অবশ্যই মাথায়। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।